আসেন বাপেরা বিদায় নেব। বিদায় নিবার আগে বলে দিয়ে যায় আল্লাহ নবী যা করেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ নবী যা নিষেধ করেছে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফুল নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তা খুশি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এই যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। তাই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, তার সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়। সে নিজেই বকরাই দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনোবারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হবে। এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাবে। এরকম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি, আপনি ডবল দেবেন পরের বারে যদি বেশি হয়। এ যুবকেরা, তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাতে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নয়, এটা তো মহান স্রষ্টা পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার হবে, আবার সন্তান হবে, কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমার কাছে জবাব চালিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি? বল। আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি? অর্থাৎ নামাজ পড়লো, নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয় কোটি কোটি হাজিও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে।
বাপেরা বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবো একদিন, কিভাবে মরবো আমি জানি না, আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো। তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়, মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়, মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের এমন করে অন্যায় পাশে দাঁড়াতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবে, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুলো উত্তম পুরুষ? বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুলো উত্তম পুরুষ? বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে, ভালো না খারাপ? ব্যাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিক পীরের ছেলে, আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি? হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনোদিন আমাকে একটা ভালো শাড়ি দিলে না, এই ঈদেই হয়তো দুটো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে তারা স্বামী না দিলেও বলে আমার স্বামী অনেক দেয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরের সবার কাছে ভালো হতে পারে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো হজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব, ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে। ঠিক না বেটি? বাপেরা, নওজওয়ানের এক কথাই বলে দিই, পৃথিবীর জমিনে দুটো দল আছে। একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এই আছে না নাই? এই গো, শুনছুনি? আমি কি জিজ্ঞেস করলাম? সারা রাস্তা তো গাড়ির কান ঝাড়তে ঝাড়তে এলে, বলো কি জিজ্ঞেস করলি? এইরকম শুনলে তাহলে তো ঝগড়া হবেই। বলেন, পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ, আছে। মুখে বলে নবীর দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যেগুলো নিষেধ করেছে ওইগুলোকে তারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তারা খায় না, করে না, কিন্তু যারা করে তাদেরকে সাপোর্টও করে। আছে না নাই? নামাজ পড়ার বেলায় নবীর দলে, রোজা রাখার বেলায় নবীর দলে, হজ করার বেলায় নবীর দলে, মাহফিলে থাকার বেলায় নবীর দলে। এই দুনিয়ায় নারীদের যে পনের অত্যাচার চলছে, এটাকে বন্ধ করা দরকার। তখন বলে আমি নবীর দিকে নয়, আমি ইবলিসের দিকে। এই ইবলিসের দল যারা পণকে চালিয়ে রেখেছে, তখন তাদেরকে তারা সাপোর্ট করে। এই সমাজে এরকম লোক আছে না নাই? ইসলাম মদকে হারাম করেছে,
কেননা মদের জন্য মানুষের মানুষত্ব হারিয়ে যায়। আজকে দিনে ভারতের বুকে সব থেকে বেশি ক্রাইম হচ্ছে মদের কারণে। আজকে দিনে সব থেকে বেশি নারী তালাক হয়ে যাচ্ছে বা সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে। আজকে দিনে নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে মদের কারণে। প্রতিটা বাড়িতে মার খাচ্ছে মদের কারণ, মদের কারণ, মদের কারণ। এই মদকে ইসলাম হারাম করে দিয়েছে 1400 বছর আগে। কেননা মদ মানুষের মানুষত্ব যেমন হারিয়ে ফেলে, মদ মানুষের লিভারকে নষ্ট করে দেয়, মদ মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, মদ মানুষের কিডনিকে নষ্ট করে যায়। সব থেকে বড় কথা, মদ মানুষের যৌবন শক্তিকে হারিয়ে ফেলে। যখন খাবেন 2-4-5 দিন বড় মজা লাগবে, তারপরে কিন্তু যৌবন শক্তি যেটা ওইটাকে মদ নষ্ট করে দেয়। এই জন্য মানুষের জন্য যেটা ক্ষতি, ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এই যুবকের এই সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, অথচ তারা মদ পান করে। আমি তাদেরকে বলবো মদ খেও না, ছেড়ে দাও। আবার কিছু লোক আছে বলে আমরা মদ খাই না, কিন্তু দেখা যায় তারা মদ যারা খায় বা মদকে সমাজে প্রতিষ্ঠিত যারা করতে চায়, যারা মানুষের বাড়ি 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 ফ্রিতে মদ দিতে চায়, তাদেরকে সাপোর্টও করে। এই রকম নবী মাননেওয়ালা লোক আছে না নাই? মনে হয় এরা মুমিন। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, আমরা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি কেন? আমাদের মালিক আল্লাহ পাকের হুকুমকে মেনে চলবো। নামাজ যেমন হুকুম করব, রোজা যেমন হুকুম করব, যাকাত যেমন হুকুম করব, দান খায়রা যেমন হুকুম করব। এক কথাই নবী যা করেছে তাই করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহিবুল্লাহ জানিয়ে দিলে মদ খাওয়া আর মদকে সাপোর্ট করে একই পাপ, চুরি করার চোরকে সাপোর্ট করে একই পাপ, খুন করা খুনকে সাপোর্ট করে একই পাপ, দেশের বিরুদ্ধে লড়াই করা আর দেশদ্রোহীকে সাপোর্ট করা একই অন্যায়, একই পাপ। সমাজের মানুষের কেউ লুটবে, তারকে সাপোর্ট করা আর যে লোটে, তারা দুজনে একই পাপের আসামি। তাই বলে দিয়ে যায়, এ যুবকেরা, তোমরা প্রতিটা কদম জাহান্নামের দিকে আগিয়ে দিচ্ছ। তোমরা বুঝতে পারছো না এই সমাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো হকল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ হয়ে যাবে। যেমন নামাজ আল্লাহর হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। রোজা আল্লাহ পাকের হক, যদি ভুল হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। রেখে দাও, ও নবী পাকের প্রেমিকের হক আল্লাহ পাকের হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। কিন্তু গরিবের উপরে জুলুম করা, এটা ওই বান্দার হক। ওই বান্দা যদি মাফ না করে কখনো মাফ হবে না। তুমি মনে করছো আমি তো জুলুম করিনি, তুমি জুলুম করনি, কিন্তু যে জুলুম করে তাকে তুমি সাপোর্ট করেছো, তাই তুমিও জাহান্নামী হচ্ছ। তুমি বুঝতে পারছো না তোমাদের ঘরে জাহান্নামীরা কিভাবে নিজেদের দলে ঢুকিয়ে দিচ্ছে। এই সমাজে কেউ মদকে প্রতিষ্ঠিত করলো, ভালো ভালো লোকগুলো মাতাল হয়ে যাচ্ছে। তুমি বলছো আমি তো মদের প্রচার করিনি, কিন্তু মনে রেখে দিও যে প্রচার করে তাকে তো তুমি সাপোর্ট করেছো। এই যে প্রচার করলো, সাপোর্ট করলো, উভয়ের শাস্তিটা এক হয়ে যাবে। এই সমাজে কেউ চুরি করলো আর তুমি বললে আমি তো চুরি করিনি, মনে রেখে দিও চোরের শাস্তি যেমন হবে, তুমি সাপোর্ট করার জন্য তোমার শাস্তি হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতে নবী আমার জানিয়ে দিলেন বিশ্বে মানুষেরা তোমরা মানুষ জাতি একে অপরে মিলেমিশে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ বিপদে বললে তাকে সাথ দেবে, কারো অর্থের অভাব তাকে অর্থ দেবে। কেউ কন্যা দেয় রয়েছে, বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে অর্থ সহযোগিতা করবে, হোক বা সে অমুসলিম অন্য ধর্মের। কিন্তু তোমার সাথে যদি কেউ সে এসে বলে তাকে সাহায্য করো। নবী আমার এটাও জানিয়ে দিলেন যে পাড়া প্রতিবেশীকে খুশি করে না সে আমি রসুল আমার কেউ নয়। মুসলমান হয়ে তাই বলতে আজকে বড় ফকর লাগে, সিনাটা চওড়া হয়ে যায় যে মুহাম্মাদের গোলাম আমি, মুহাম্মদ রসুলকে মডেল বলে মেনে নিয়েছি। যে নবী আমার জানিয়ে দিলেন প্রতিবেশীকে যে ভালোবাসে না সে আমার কেউ নয়, আমার কেউ নয়। এ মুসলমান, তোমাদের প্রতিবেশী আস্তে আস্তে দেখলাম তো মুসলিম ভাইরা, যদি তোমরা ওদেরকে না ভালোবাসো, রসুল বলছে তোমরা নবীর কেউ নয়।
আর কি চাও? শুনছেন তো নাকি, না ঘুমিয়ে বললেন? তাহলে রসুল বললেন যে প্রতিবেশীকে ভালোবাসো না, সে আমার কেউ নয়। মুসলমান তোমাদের প্রতিবেশী কারা বলো? হয় হিন্দু, নাই দলিত, নাই আদিবাসী, না সাঁওতাল, বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? তাদেরকে যদি ভালো না বাসো, রসুল বলছে সে আমার কেউ নয়। মানুষ হিসাবে অন্য মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখতে হবে, এরই নাম হচ্ছে মানব বন্ধন। তবে একটা কথাই মনে রেখে দিও, যেখানে আল্লাহর বিরোধী কোনো শিরক হয় সেই জায়গায় সাপোর্ট করা, সেই অনুষ্ঠানে যাওয়া ইসলামে হারাম। শুনছেন না শোনেন না? আজ সমাজে একটা কথা শোনা যায় না, ধর্ম যার যার, উৎসব সবার। বলে না বলে না, এইগুলো যারা বলে এরা ফিতনাবাজ, এই কথা থেকে দূরে থাকবে। এই কথাটা হারাম কথা, শিরকি কথা, কুফরি কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেন না? ধর্ম উৎসবকে কেন্দ্র করেই হয়, আর যে যার উৎসব করবে সেখানে অন্যজন গেলে থার্ড পার্টি যারা দেশকে মিটাতে চাইছে তারা তখন সুযোগ পায় একটা ফিতনা লাগাবার। ধর্ম একটা আবেগের জিনিস, ঠিক না বেটি? বিশ্বাসের জিনিস, ভালোবাসার জিনিস। সেই সময় যদি কেউ একটা অশান্তি হয়ে যায় তাহলে এলাকার সভ্য শান্তি সমাজটা কিন্তু বিঘ্ন হয়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? অনেকক্ষণ মানে বেশি ওয়াজ করা হয়ে গেল, ওই জন্য طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام। বাপ নামাজের ব্যাপার আছে, সকলে বসুন একটু দোয়া করে দিই। ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলার আমাদের ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন, রহমত করে দয়া মাঝ দিকে সব দিয়ে থাকেন সর্বপদে সওয়াব। আকায়ে নামদা মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবা ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন 4 বিরানবী 4 ইমাম মুসাদে জামান দাদা হুজুর 5 কলিজার টুকরা খলিফা হুজুর দরুদ পাক সব পৌঁছে দিন। तमाम বিশ্ব ওলিগণ কুদু আবদান সাদা সালেহিন আরে বিল্লাহ হুজুর দরুদ পাক সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছে আমাদের দাদু কোন দাদি কোন নানা কোন নানি কোন শ্বশুর কোন শাশুড়ি কোন
ইমাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন আল্লাহ, আমাদের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দেন, ছেলে বলে বাপ মা স্বামী স্ত্রী মিলে মিশে থাকা তৌফিক দেন, অভাবকে দূর করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দেবে, যারা বিমারি আছে বিমারকে শেফা করে দেবে। এই মাহফিলের কমিটিকে কবুল করবে, এদেরকে নামাজি মুত্তাকি পরেজগার জাকির হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেকে জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন, জালিমের জুলুম থেকে, মুনাফিকদের কুফরি থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাফা জানের রহমতের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দিন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার মাতৃভূমি, এটা আমার ভারতবর্ষ, আমার দেশ, আমার মাতৃভূমি, এই দেশকে যারা বিক্রি করে ফেলছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। এই দেশের ভেতরের বাইরে দুশ্মনের হাত থেকে দেশকে হেফাজত করুন। দেশের সেনাবাহিনীদের জানমাল ইমান জানমাল তাদেরকে সুস্থ রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন। তারা আমাদের জন্য পাহারা দিচ্ছে আল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জানমাল তাদেরকে নিরাপদ, তাদের সুস্থ রাখুন। আমাদের মালিক আল্লাহ আপনার গায়ে দোয়া করি, আমার দেশের প্রশাসন বন্ধু যারা রয়েছে, আমার রাজ্যের এবং আমার দেশের যারা রাজ্যে এবং দেশের মানুষের নিরাপদের জন্য রয়েছে, যারা প্রকৃত প্রশাসন কোনো দলদাস নয়, তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। কেননা তারা আমাদের জন্য রাত জাগে, আমাদের জন্য মেহনত করে, আমাদেরও দায়িত্ব তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি ভালো রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন আল্লাহ তাআলা। আমার মাতৃভূমিতে বসবাস করে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সর্বধর্মের মানুষকে আপনি দুবেলা পেট ভরে খাওয়াবেন, পরনার কাপড় দেবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ভ্রাতৃত্বের সঙ্গে মিলেমিশে মানব বন্ধনের সঙ্গে রাখবেন। কেননা তারা তো আমারই মাতৃভূমির বসবাসকারী। আয় আল্লাহ দয়াময় দয়া করে খাস করে বিশ্বের মুমিন মুমিনা ইমানদার নরনারীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। আমার বাংলার মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন, আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুরিদনীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। দয়াময় দয়া করে জালিমদের জুলুম থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ তাআলা। খাস করে আমার ছোট ভাইয়ের উপরে আপনি দয়া করুন, ওকে আরো বড় কামিয়াবি দেবেন। একদিন বাংলার সর্বধর্মের গরিব মানুষের চোখের পানি মোছার জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের জন্য আল্লাহ ওকে অনেক বড় পদের আসনে বসিয়ে দেবে। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করুন আল্লাহ। আমার জন্য কি চাই? এতটুকু চাই, খোদা ন্যায়ের সঙ্গে সত্যের সঙ্গে সর্বসময় যতক্ষণ নিঃশ্বাস চলবে জবানকে আপনি চলার ক্ষমতা দেবেন। যারা দুশ্মনী করছে হেদায়েত করুন আল্লাহ। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহ, আল্লাহ আপনি হকের রাস্তাকে বাড়িয়ে দেন, জালিমের রাস্তাকে ছোট করে দেন আল্লাহ। জানি আল্লাহ দুনিয়া শেষের দিকে, তথাপি আল্লাহ আমাদের সময় কিছু কামিয়াবি দিন আল্লাহ। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদের দানকে কবুল করুন। আমিন আমিন আমিন। দোয়া শেষ করার আগে আল্লাহ আমার প্রতিটা মা বোনেদের জন্য দোয়া করি, পর্দা আপনার ফরজ পর্দার সাথে থেকে ইজ্জত পুরো হেফাজত করে আপনার দাসত্ব করে আল্লাহ সুখে সংসার নসিব তাদের করে দেবেন, পরকালে একসাথে জান্নাত থাকা তৌফিক দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা আমিন। বারহাক্কান মাদিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।